আসসালামু আলাইকুম। প্রবাসীদের বন্ধু পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা বিদেশে যাওয়ার জন্য বিএমইটি কার্ড বা বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড এইটা সম্পর্কে জানতে চেয়েছেন, অ্যাকচুয়ালি বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড আমরা কেন নেব, কি দরকারের, এই কার্ডের উদ্দেশ্য কি, এই কার্ড নিলে কি কি হয়, এই বিষয়টা আজকে আমরা শিখব। আমাদের এই যে বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড নেওয়া, আমাদের একটা নেগেটিভ ধারণা রয়েছে যে আমরা হয়তোবা প্রতারিত হচ্ছি, হয়রানি হচ্ছি, ভোগান্তিতে পড়ছি। অ্যাকচুয়ালি কি তাই? অ্যাকচুয়ালি না। আসলে বিএমইটি ক্লিয়ারেন্স কার্ডটা কি বা ম্যান পাওয়ার কার্ডটা কি? ম্যান পাওয়ার কার্ড হচ্ছে একটি আধুনিক মাইক্রোচিপযুক্ত স্মার্ট কার্ড, যা বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে যে বৈধভাবে যখন আপনি বিদেশ যাবেন, আপনার যাবতীয় তথ্য, যেমন আপনার নিবন্ধিত তথ্য, আপনি যে এখান থেকে ভিসা নিয়ে প্রসেস সব কিছু কমপ্লিট করে বিদেশ যাচ্ছেন, এই যাওয়ার জন্য কর্মীদের জন্য একটা বাধ্যতামূলক। এই যে বিদেশ যেতে হলে যে যে প্রসেসগুলো করতে হয়, যা যা প্রয়োজন, সবগুলো কালেক্ট করেছেন। সব তথ্য, সব পত্র, আপনার যেমন ভিসা, পাসপোর্ট, আপনার অন্যান্য যে সকল ট্রেনিং, শুধু যা যা করার প্রয়োজন বিদেশ যাওয়ার জন্য, পারফেক্টলি কাজটা করার জন্য যা যা দরকার সব কিছু পারফেক্টলি করেছেন, বৈধভাবে বিদেশ যাচ্ছেন, সব যাচাই বাছাই করে দেন আপনার ক্লিয়ারেন্স কার্ডটা দেওয়া হয়। তা এই জন্য আমরা মাইক্রোচিপযুক্ত বলি, কারণ আগে যে প্লাস্টিক কার্ডটা দেওয়া হতো ওদের একটা চিপ থাকতো, কিন্তু এখন এটা কি হয়েছে, কিউআর কোড সম্বলিত একটা পেপার, যেখানে অনলাইনে আপনি আপনার পাসপোর্ট দিয়ে যে কোনো সময় এটা ডাউনলোড করতে পারবেন ওয়েবসাইট থেকে। এই বিএমইটি ক্লিয়ারেন্সটা কি, যে আপনি যখন বৈধ পথে বা বৈধভাবে বিদেশ যাবেন, যাওয়ার জন্য একটা বাধ্যতামূলক করা হয়েছে এটা কর্মীদের জন্য, যে বৈধভাবে কোথায় যাবেন, কি উদ্দেশ্যে যাবেন, কর্মসংস্থানের উদ্দেশ্যে যখন বৈধভাবে আপনি বাইরের দেশে যাচ্ছেন। কেউ কর্মসংস্থানের জন্য যায়, কেউ বিভিন্ন কারণে কিন্তু বিদেশ যাচ্ছে, কিন্তু শুধুমাত্র কর্মসংস্থানের উদ্দেশ্যে বৈধভাবে যারা বিদেশ যাচ্ছে তাদের জন্য এই বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড। এই কার্ডের উদ্দেশ্য কি? এই কার্ডের উদ্দেশ্য হলো কি, বিদেশে চাকরির জন্য একটি বৈধ ছাড়পত্র, যা কর্মীর পরিচয় নিশ্চিত করে। অর্থাৎ আপনি বিদেশে যা যাচ্ছেন, এটা বৈধ ছাড়পত্র আপনার পরিচয় নিশ্চিত করতেছে যে হ্যাঁ, আমি অমুক দেশের নাগরিক, আমি বৈধ পথে অমুক দেশে আমার অভিজ্ঞতা, ট্রেনিং, দক্ষতা সব কিছু নিয়ে কাজের উদ্দেশ্যে যাচ্ছি। এরপরে কি, যে আপনার নিরাপদ অভিবাসন। এই কার্ড কর্মীদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করে। কি নিশ্চিত করে? যে আপনি যখন নিরাপদে বা নিরাপত্তার সাথে বিদেশ যাচ্ছেন, যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনার নিশ্চিত করা হচ্ছে, সেইটা নিশ্চিত করতেছে। আপনার কি কি সুযোগ সুবিধা আছে, সরকারের পক্ষ থেকে কি কি সুযোগ সুবিধা আছে, বা আপনি ওই দেশে গেলে এই বৈধ পথে বৈধভাবে গেলে কি কি সুযোগ সুবিধা পাবেন, আর বাংলাদেশ সরকার আপনার জন্য কি কি সুযোগ সুবিধা রাখতেছে যাওয়ার ক্ষেত্রে এবং ফিরে আসলে, সেই সব কিছু নিশ্চিত করবে কার? এই নিরাপদ অভিবাসনের মাধ্যমে। যদি আপনি অনিরাপদ অভিবাসন নেন, অনিয়মিত অভিবাসন নেন, যেমন আপনি যে অনেকে আছে না ট্যুরিস্ট বিষয়ে, যে ওখানে কাজের জন্য থেকে যাচ্ছে, ওখানে কোনো সমস্যায় পড়লে সরকার কিন্তু তখন আপনার এই ব্যাকআপগুলো দিচ্ছে না। বুঝতে পারছেন? একটা বিষয়। তারপরে আইনগত বাধ্যবাধকতা। এটা কি আছে, বাংলাদেশ থেকে কর্মীদের বিদেশ যেতে এই কার্ড থাকা বাধ্যতামূলক। কাদের? যারা কাজের উদ্দেশ্যে বিদেশ যাচ্ছে তাদের জন্য এই কার্ডটা বাধ্যতামূলক। কিন্তু কেউ যদি ঘুরতে যায়, কেউ অন্যান্য কাজে যায়, সেক্ষেত্রে না। ক্লিয়ার? এখন এই বিএমইটি কার্ড কাদের জন্য প্রয়োজন? হ্যাঁ, কাজ করতে যারা যাচ্ছে। তাই আমরা এভাবে বলি যে বিদেশে ভ্রমণের আগে অভিবাসী কর্মীদের, ভ্রমণের আগে সবাই কিন্তু যাচ্ছে ভ্রমণে, কিন্তু অভিবাসী কর্মী তারা কিন্তু ভ্রমণে যাচ্ছে কাজের উদ্দেশ্যে। তাই বলতেছি যে বিদেশে ভ্রমণের আগে
অভিবাসী কর্মীদের জন্য বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড বাধ্যতামূলক। এই কার্ড ছাড়া আপনাকে বিদেশে যাওয়ার ক্ষেত্রে বিমানবন্দরে কি করবে, বিমানবন্দরে যে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তারা আপনাকে আটকায় দেবে, তারা কোনোভাবে এই কার্ড ছাড়া যেতে পারবে না। কারণ এই কার্ডটা দেয় কারা? এই কার্ডটা দেয় বিএমইটি, অর্থাৎ বাংলাদেশ সরকারের যে ওই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় রয়েছে, এই মন্ত্রণালয়ের অধীনস্থ বিএমইটি, তারা ব্যুরো অফ ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং, এই সংস্থা এই কার্ডটা দিয়ে থাকে। সরকারের এই সেক্টরটা এই কার্ডটা দিয়ে থাকে। এখন এই কার্ডটা যে দেয়, এর ঠিকানাটা কোথায় আমরা কি জানি? এর ঠিকানাটা আপনাদের যে কাকরাইল মোড় রয়েছে না, কাকরাইল মোড়েই একেবারে দেখবেন যে বিএমইটি ভবন, একেবারে কাকরাইল মোড়ে। এখন এই বিএমইটি কার্ড আমরা যে করলাম, বিদেশে গেলাম, এখন বিএমইটি কার্ড ছাড়া কি বিদেশ যাওয়া যায় না? বিএমইটি কার্ড ছাড়া কি যাই? হ্যাঁ, যদি আমরা কাজের উদ্দেশ্যে যাই তাহলে বিএমইটি কার্ড ছাড়া যাওয়া যায় না। কিন্তু যদি আমরা ঘুরতে যাই, অর্থাৎ ট্যুরিস্ট বিষয়ে যাই, অথবা স্টুডেন্ট বিষয়ে যাই, অথবা আমরা ফ্যামিলি বা স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে যাই, হজ করতে যাই, সেক্ষেত্রে এই কার্ড বাধ্যকতা নাই। শুধুমাত্র কাজের উদ্দেশ্যে যারা অভিবাসী শ্রমিক তাদের এই কার্ডটা বাধ্যতামূলক। এই কার্ডটা কেন দেওয়া হচ্ছে? এই কার্ডটা মূলত যে সকল অভিবাসী শ্রমিক তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা বিদেশে যাচ্ছে, এই একটা শ্রেণী যারা বিদেশে যায় বিদেশি ডলার ইনকাম করে এদেশে পাঠানোর উদ্দেশ্যে, আর অন্যান্যরা সবাই যায় বিদেশে টাকা খরচ করতে, বা তাদের ফলে এদেশ থেকে ডলার ওই দেশে যায়, আর একটা শ্রেণী ওই দেশ থেকে ডলার এদেশে আনে। এই জন্য এদেরকে একটু স্পেশাল কেয়ার বা স্পেশাল কিছু অফার বা ফ্যাসিলিটি দেওয়ার জন্য এই কার্ডটা করানো হয়, বা তার পরিচয় নিশ্চিত করে সে ও দেশে কী হিসেবে গেছে। বোঝা গেল? মিট করতেছ না? ম্যান পাওয়ার ছাড়া বিদেশে যাওয়া যায় কি? আমরা যেটা বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড বলি, এটাকে বলা হয় আবার ম্যান পাওয়ার। এই ম্যান পাওয়ার ছাড়া বিদেশে যাওয়া যায় কি? না, বৈধভাবে কর্মী হিসেবে যদি আপনি বিদেশে যেতে চান তাহলে এই ম্যান পাওয়ার কার্ড থাকা বাধ্যতামূলক। অর্থাৎ বৈধভাবে আপনি যদি সঠিক উপায়ে সঠিক নিয়মে, অর্থাৎ বৈধ পথে আপনার ভিসাটা সঠিক, আপনার যে কোম্পানিতে কাজ করবেন আপনি এখান থেকে কাজ শিখে গেছেন, সমস্ত ফর্মালিটি সব কিছু মেনটেন করে যদি আপনি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে কাজের উদ্দেশ্যে যান তাহলে আপনার এই ক্লিয়ারেন্স কার্ডটা বাধ্যতামূলক। ম্যান পাওয়ার কার্ড হলো বৈধ কর্মী হিসেবে আপনার বিদেশে একটু ক্যাটেগরি যে বিএমইটি কার্ডের কাজ কি। এই যে বিএমইটি কার্ড আমরা করব, এর কাজ কি? অ্যাকচুয়ালি বিএমইটি কার্ডের মূল কাজ হলো বৈধভাবে বিদেশে যাওয়ার জন্য একজন কর্মীর প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং অন্যান্য আনুষ্ঠানিকতার প্রমাণ হিসেবে এই কার্ড করা হয়। এই কার্ড ছাড়া কোনো শ্রমিক বৈধভাবে বিদেশ যেতে পারে না, এবং আন্তর্জাতিক যে শ্রম বাজার আছে, অর্থাৎ বিদেশে যে আপনি কাজের উদ্দেশ্যে আছেন, এটাকে বলা হয় আন্তর্জাতিক শ্রম বাজার। এই আন্তর্জাতিক শ্রম বাজারে সে অংশগ্রহণ করার জন্য ফিজিবল না বা প্রস্তুত না, বা তাকে অংশগ্রহণ করতে দেওয়া হয় না বা অনুমতি দেওয়া হয় না। বুঝতে পারছি? এবার এই বিএমইটি কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে আপনি বুঝতেছেন যে আপনার যে সরকারি প্রয়োজনীয় প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়াগুলো আপনি সম্পন্ন করেছেন। তাহলে কি হচ্ছে আমাদের, যে বিদেশে বৈধভাবে কাজের জন্য এই কার্ড থাকা বাধ্যতামূলক। দ্বিতীয়ত আমরা কি পাইলাম, কার্ডটি প্রমাণ করে যে কর্মী সংশ্লিষ্ট কাজের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করেছে। এরপরে আমরা কি পাইলাম, এটি প্রমাণ করে যে বিদেশে যে আপনি যাচ্ছেন, এই বিদেশে যাওয়ার জন্য একজন নাগরিকের সমস্ত সরকারি এবং যে আপনার অফিসিয়াল প্রক্রিয়া রয়েছে সমস্ত প্রক্রিয়াগুলো আপনি সম্পন্ন করেছেন। আরেকটা কি পাচ্ছি আমরা, বিএমইটির
একটি মূল কাজ হলো এই যে কর্মীরা বিদেশে যাচ্ছে তাদের যে অধিকার রক্ষা করা, তাদের সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করা, তাদের দক্ষতা উন্নয়ন করা এবং তাদের যে স্কিল রয়েছে দক্ষতা, ওই দক্ষতা অনুপাতে তাদের ওই দেশে পাঠানো বা ওই কাজের উপরে পাঠানোটা নিশ্চিত করা। বুঝতে পারলাম আমরা? নেক্সট আমরা আলোচনায় যাব। এখন দেখেন যে আপনি ম্যান পাওয়ার কার্ড পাইলেন, তার মানে কি আপনি নিরাপদ বা আপনার বিষয় সঠিক আছে বা আপনি এজেন্সিকে টাকা দিয়ে দেবেন? অ্যাকচুয়ালি এরকম বিষয়টা কিন্তু তা না। আপনি একটা ম্যান পাওয়ার কার্ড পেয়েছেন, ম্যান পাওয়ার কার্ড পাওয়া মানেই যে আপনার বিষয়টা সঠিক বা আপনার যাওয়াটা সঠিক বা আপনি নিরাপদ, অ্যাকচুয়ালি আমরা এটা বলতে পারবো। কারণ ভিসা পাওয়ার পরে আপনি ভিসাটা দুইভাবে আপনি কালেক্ট করতে পারেন। এখানে নিজে ইন্টারভিউ দিয়েছেন অর্থাৎ নিজে কোনো আত্মীয় স্বজন বা কারোর মাধ্যম দিয়ে আপনি ভিসাটা কালেক্ট করেছেন, আর একটা সরকারি যেসব রিক্রুটিং এজেন্সি আছে অর্থাৎ আরএলধারী বৈধ এজেন্সি আছে, এদের মাধ্যম দিয়ে আপনি ভিসা কালেক্ট করেছেন। এখন বিএমইটি কিন্তু এই যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যে আপনি ভিসাটা কালেক্ট করেছেন, এই রিক্রুটিং এজেন্সিগুলো গভর্নমেন্টের আওতাধীন। এই ভিসাগুলো কিন্তু বিএমইটি নিশ্চয়তা প্রদান করে। কিন্তু আপনি যদি ব্যক্তিগতভাবে কোনো ভিসা নিয়ে এসে থাকেন, কাজের উদ্দেশ্যে যাবেন, এই ক্ষেত্রে কিন্তু বিএমইটি আপনার ওই ব্যক্তিগত ভিসাটা ওই যে সিস্টেমেটিক ওয়েতে যায় না, যেহেতু সঠিক অনেক সময় আপনার ভিসা যাচাইটা সঠিকভাবে নিশ্চিত করতে পারে না। তার কিছু ক্ষেত্র রয়েছে, কারণ আপনি বাধ্যবাধকতা করেন যে আমার যাওয়াটা বাধ্যতামূলক বা যে সময়টা প্রয়োজন সেটা আপনি দিতে চান না। আবার এখানে প্রেক্ষাপট রয়েছে ভিন্ন, যে আপনার অনেক সময় আপনি ম্যান পাওয়ার করানোর পূর্বে আপনি নিজেরটা অন স্টাফের মাধ্যমে করাচ্ছেন বা অন স্টাফ মানে নিজেরটা নিজে করানোর জন্য যে মাধ্যম, অনলাইন মাধ্যম। এরপরে আরেকটা কি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে করাচ্ছেন আপনি ম্যান পাওয়ারটা। তো প্রায় যে রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে তার ভিতরে একটা রয়েছে গভর্নমেন্ট রিক্রুটিং এজেন্সি, এরা আছে বয়েসেল নামে পরিচিত। সরকারি যে সকল কাজগুলো আসে এই কাজগুলোর মাধ্যমে, যেমন আমাদের জর্ডানে যাই, আপনার দক্ষিণ কোরিয়াতে যাই, রাশিয়াতে যাচ্ছে, জাপানে যাচ্ছে, আপনার তারপরে মালয়েশিয়াতে যাচ্ছে, অনেকগুলো রাষ্ট্রে সরকারিভাবে লোক যাচ্ছে। এদের কোনো ব্রুনাইতে যাচ্ছে, এদের কিন্তু ফ্রি, বিমান ভাড়াও ফ্রি। অর্থাৎ ব্রুনাইতে যাইতে 44,000 সামথিং টাকা লাগে। আপনার যারা হলো জর্ডানে যাচ্ছে তাদের মানে 1200 সামথিং টাকা লাগে অনলি। তো এটা হলো সরকারি এজেন্সির মাধ্যমে যাওয়া, যেটা একেবারে সম্পূর্ণ সরকারি তত্ত্বাবধানে পরিচালিত। আর একটা আছে আরএলধারী এজেন্সি, যে সরকারের নিয়ন্ত্রণাধীন। এজেন্সিগুলোর মাধ্যমে যখন যাচ্ছেন তখন কি হচ্ছে যে আপনার এজেন্সির ডাটাবেস ধরে বা তাদের লাইসেন্সে আপনার ম্যান পাওয়ারটা করতেছে। কিন্তু আপনি যখন নিজে ভিসা কালেক্ট করতেছেন তখন নিজে এখানে একটা 300 টাকার স্ট্যাম্পে লিখিত দিচ্ছেন যে আমি নিজ জ্ঞানে নিজ দায়িত্বে নিজের টাকায় বিদেশ যাচ্ছি। কোনো কারণে আমার ভিসা যদি 2 নম্বর থাকে বা ঠিক না থাকে, 2 নম্বর তো বলা যায় না, যে সঠিক না থাকে, হ্যাঁ, বা আমি যদি কোনো কারণে প্রতারিত হই বা আমার অর্থদণ্ড যায়, এর জন্য কোনোভাবে বাংলাদেশ সরকার, বিএমইটি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেউ দায়ী নয়। এবং আমি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হইলে এই দায়ভার আমি কারোর উপরে দিব না বা কারোর কাছ থেকে কোনোরূপ ক্ষতিপূরণ আশা করব না। অর্থাৎ আপনি লিখিত দিচ্ছেন, এই জন্য আপনাকে ক্লিয়ারেন্স কার্ড দেওয়া হলো। তার মানে কি আপনি সঠিক? তার মানে কি বিষয় সঠিক হলো? এটা তো রঙও হতে পারে, ভুলও হতে পারে বা ঠিক নাও থাকতে পারে। হ্যাঁ, এই জন্য বিএমইটি কার্ড পাইলেন। অনেক সময় আবার দেখবেন কিছু মানে এজেন্সি আছে, অ্যাকচুয়ালি আপনারা এগুলো এজেন্সি না ঠিকই, ইনারা যদি এজেন্সি হতো তাহলে ইনাদের আরএলএ আপনার ম্যান পাওয়ারটা করতো। আপনি অনেক সময় যে ট্রাভেল এজেন্সি ধরে ফেলেন, দেখেন ট্রাভেল এজেন্সি আর আপনার হলো আরএলধারী যে রিক্রুটিং এজেন্সি, এই দুইটা কিন্তু ভিন্ন, এক না। আমরা অনেক সময় ট্রাভেল এজেন্সিতে যাই আমাদের ভিসার জন্য দরখাস্ত করি বা তাদের মাধ্যমে করি, এরা কিন্তু কখনো ওই নিশ্চয়তা দিতে পারবে না বা তারা সরাসরি কিন্তু ম্যান পাওয়ারটা করতে পারবে না, তখন কিন্তু আপনাকে ওই লিখিত আকারেই করাইতে হবে। এখানে আমাদের কিছু বোঝার ভুল রয়ে গেছে। তো আমরা সবসময় চেষ্টা করব যে বৈধ যে সকল রিক্রুটিং এজেন্সি আছে এদের মাধ্যম দিয়ে ভিসা কালেক্ট করানো এবং এদের মাধ্যম দিয়ে যাওয়ার জন্য। এর জন্য আমাদের এই রিক্রুটিং এজেন্সিগুলো বের করা শিখতে হবে, বুঝতে হবে কীভাবে গেলে, কোথায় গেলে আমরা এগুলো পাবো। গভর্নমেন্ট ওয়েবসাইটে
বিএমইটির ওয়েবসাইটে প্রবাসী